নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইট। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রাজদেব বিদ্যাকে কথা শোনালে বিদ্যা বলে, আপনি কি সবাইকে তেল দিচ্ছেন? রাজদেব চিৎকার করলে বিদ্যা বলে, চিৎকার করবেন না, মনে রাখবেন আপনার সমস্ত পেপার এখন বড়বাবুর হাতে। তখন ত্রিধা রাজদেবকে বলে, আর ভুলে যেও না যে ও কিন্তু আমার পুত্রবধূ, তাই ঠিকঠাকভাবে কথা বলো। রাজদেব বলে, ও একজন ছাত্রকে মারতে গেছিল, ওর অনেক বড় শাস্তি হবে। প্রফেসর এস এম বলে, নিপুণ তো কোনো ছাত্র ছিল না, ও ছিল একটা ক্রিমিনাল, বড় ক্রিমিনাল। বড়বাবু বলে, নিপুণের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হবে। এই বলে বিদ্যাকে একটা ফর্মে সই করতে বলে। সাক্ষী হিসেবে প্রফেসর এস এম সই করতে গেলে রাজদেব এস এমের হাত ধরে ফেলে। বিদ্যা বলে, আপনি কিন্তু একজন নারীকে অসম্মান করছেন, এতেও কিন্তু আপনার বড়সড় শাস্তি হতে পারে। এরপর ত্রিধা বিদ্যাকে ফুলশয্যার সাজে সাজিয়ে দেয়, রূপ পান দুধ নিয়ে আসে। তারপর রীতের ইশারায় বিদ্যা ত্রিধাকে প্রণাম করে। সবাই ঘর থেকে চলে গেলে বিদ্যা রেগে বলে, ওনারা কি আমার সত্যিকারের শাশুড়ি নাকি? আর এসব কি সত্যিকারে হচ্ছে? এসব একটা নাটক, ভুলে যেও না। সেই মুহূর্তে বিদ্যাকে রাজদেব ফোন করে বলে, আজ নিপুণকে খুন করা হবে আর জেলে যাবে তুমি। এবার ঠিক করো তুমি কি করবে। এই কথা শুনে বিদ্যা হসপিটালে যাওয়ার জন্য দৌড়ে যায়। এদিকে শ্রাবণ নিপুণকে মারতে গেলে বিদ্যা চিৎকার করে শ্রাবণ বলে ডেকে ওঠে। তাহলে কি হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।